নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আজকে আমাদের সেকেন্ড প্রেগনেন্সির ফার্স্ট কনফার্মেশন যে ইউএসজিটা হয়, হসপিটালে যে ইউএসজিটা হয়, সেই রিপোর্টটা হাতে পেয়েছি এবং সেই রিপোর্টটা থেকে খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে আমাদের রিপোর্ট যেটা আমরা পেয়েছি, বেসিক্যালি প্রতীক্ষা হসপিটালে আমাদের ফার্স্ট ইউএসজিটা হয়, সেখানে কস্টটা জিজ্ঞেস করবেন না, কারণ এখানে এক একটা জায়গাতে এক এক রকম। যদি আমাদের ক্ষেত্রে এটা 3000 রুপিস বা 3000 টাকা লেগেছিল, কিন্তু এক একটা জায়গায় এক এক রকম হয়ে থাকে। এবার এখানে যে তথ্যগুলো উঠে আসে সেগুলো এক এক করে বিশ্লেষণ করি। দেখুন, রিপোর্টের প্রথম ভাগে বা প্রথমেই মায়ের বা গর্ভবতী মহিলার কিছু প্রাথমিক ডিটেলস থাকে। সেখানে নাম, বয়স, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা এলএমপির ফার্স্ট ডে বা পিরিয়ড যবে থেকে স্টার্ট হয়েছিল সেটা দেওয়া থাকে, ডাক্তারের নাম দেওয়া থাকে। মেডিকেল কনভেনশন বা চিকিৎসা পদ্ধতি অনুযায়ী লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট ডে থেকেই কাউন্ট হয়। কেন কাউন্ট হয় সেটা আমি আরেকটা ভিডিওতে বুঝিয়েছি, সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে 1 নম্বর ভিডিওতে দিয়ে রাখলাম। এবারে প্রথম যে জায়গাটা আসছে, প্রথম পয়েন্টটাতে লেখা আছে সিঙ্গেল ইন্ট্রাইউটেরাইন জেস্টেশনাল স্যাক অফ রেগুলার শেপ। দেখুন, ইন্ট্রাইউটেরাইন কথাটা কোনো সমস্যা নয়। প্রথম কথা, সিঙ্গেল টার্মটা লেখা মানে এখানে টুইন্স বা ট্রিপলেট নয়, এটা সিঙ্গেল প্রেগনেন্সি। ইন্ট্রাইউটেরাইন কথাটা হচ্ছে ইউট্রাইন বা ইউট্রাসের ভেতরে, এটা কোনো সমস্যা নয়। এটার মানে বোঝা যাচ্ছে যে এটা একটোপিক নয় বা ফেলোপিয়ান টিউবের ভেতরে নেই। এর পরে জেস্টেশনাল স্যাক কথাটা লেখা আছে। এবার এই জেস্টেশনাল স্যাক মানে যে থলিটার ভেতরে ভ্রূণটা থাকে। জেস্টেশনাল স্যাক অফ রেগুলার শেপ মানে যেটার আকার আকৃতিটা রেগুলার বা স্বাভাবিক, মানে রেগুলার শেপ অ্যান্ড ভলিউম সিন, ইমপ্লান্টেড অ্যাট দ্য ফান্ডাস উইথ থিক ট্রোপোব্লাস্টিক রিং। এখানে দুটো কথা বলার আছে। ইউট্রাসের যদি একটু ওপরের দিকে বা ওপরের অংশে যদি ইমপ্লান্টেশন হয়ে থাকে তাকে বলা হয় ফান্ডাস লোকেশন, আর নিচের দিকে হলে অনেক ক্ষেত্রে লেখা থাকে লো লাইন, মানে ইন্টারনাল ওয়েসের আশেপাশে হয়ে থাকলে এখানে লো লাইন লেখা থাকে। এখানে ফান্ডাস মানে এটা কোনোভাবে লো লাইন নয়, ফান্ডাস মানে ইউট্রাসের ওপর দিকে। এবার এই ট্রোপোব্লাস্টিক রিং কথাটার মানে হচ্ছে ভ্রূণ যেটা, সেই ভ্রূণের আশেপাশের যে স্তর সেটাকে বলা হয় ট্রোপোব্লাস্ট। ট্রোপোব্লাস্টিক রিং মানে এখানে ইউএসজির মাধ্যমে পরিষ্কারভাবে যে এরিয়াটা বা আশেপাশের যে এরিয়াটা সেটা বোঝা গেছে, সেটা একটা রিংয়ের মতন দেখতে লাগছে, যার ভেতরে জেস্টেশনাল স্যাকটা আছে। নেক্সট পয়েন্টে লেখা আছে সিঙ্গেল ইয়ক স্যাক অফ নর্মাল সাইজ অ্যান্ড লোকেশন সিন, অর্থাৎ কোনো অ্যাবনর্মাল লোকেশনে নেই, ইউট্রাসের মধ্যে মোটামুটি যে জায়গাতে থাকতে পারে সেই জায়গাতেই আছে। এবং সিঙ্গেল ইয়ক স্যাক মানে জেস্টেশনাল স্যাক বা থলির ভেতরে ইয়ক স্যাক, অর্থাৎ যে জলীয় জিনিসটার মধ্যে ভ্রূণটা থাকে সেই জলীয় অংশটা দেখা গেছে, ভ্রূণটা দেখা গেছে, ইয়ক স্যাকটা দেখা গেছে, যার মধ্যে ভ্রূণটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। নেক্সট পয়েন্টে লেখা আছে লাইভ এমব্রায়ো সিন উইথ নর্মাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি। লাইভ এমব্রায়ো মানে বুঝতেই পারছেন, এমব্রায়ো মানে ভ্রূণ এবং সেটা লাইভ মানে জীবিত, কার্ডিয়াক মানে হৃদস্পন্দন পাওয়া গেছে। এবার জেস্টেশনাল স্যাকের কিছু প্যারামিটার নেওয়া হয় নেক্সট পার্টে, অর্থাৎ ভ্রূণের কিছু পরিমাপ নেওয়া হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে সিআরএল, ক্রাউন রাম্প লেন্থ। এটা হচ্ছে যে ভ্রূণটা সেটার মাথা থেকে শেষ অবধি কতটা লেন্থ সেটা মাপা হয়, যেটা আমাদের ক্ষেত্রে এসছে 5.5 mm। মোটামুটি ধরে নেওয়া হয় 6 সপ্তাহ বা তারপরে গিয়ে দেখা যায় 4 mm বা তার ওপরে থাকে মাপটা। এরপরে নেক্সট আছে হার্ট রেট, 115 বিটস পার মিনিট। সাধারণত ধরা হয় 120 বা তার উপরেরটাই স্বাভাবিক। এবার আমরা এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, এটা নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করি। ডক্টর আমাদের বলে 120 একটু নিচে এসেছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা আরেকটা কাজ করো, তোমরা আরও 2 সপ্তাহ বাদে গিয়ে আরেকবার স্ক্যান করে দেখো, সেখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো চিন্তা করার কোনো কিছুই নেই। এবং এই রিপোর্টের বাকি সমস্ত ডেটা বা তথ্য অনুযায়ী তোমাদের সব কিছু ঠিকই আছে, তাও একবার রিচেক করে নিও। নেক্সট হচ্ছে সোম্যাটিক সাইজ এলএমপি, সোম্যাটিক সাইজ ইউএসজি। এই যে সোম্যাটিক সাইজ মানে এক্ষেত্রে বডি বা ভ্রূণের যে আকারটা সেই অনুযায়ী লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অনুযায়ী এই যে সাইজটা এটা কত হওয়া উচিত এবং ইউএসজি অনুযায়ী এই সাইজটা কতটা আসছে। এক্ষেত্রে দেখা যায় আমাদের ক্ষেত্রে জাস্ট 1 দিনের ডিফারেন্স, অর্থাৎ ইউএসজি করে যেটা আসছে এবং লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা তার মধ্যে 1 দিনের ডিফারেন্স, অর্থাৎ কাছাকাছি। যেহেতু এখানে মেডিকেল প্র্যাকটিস অনুযায়ী লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড ধরা হয়ে থাকে, সেই জন্য একটা 10-15 দিনের ডিফারেন্স থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে এটা যদি 10-15 দিনের ডিফারেন্স আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারোর ক্ষেত্রে আরেকটু বেশি আসতে পারে, কিন্তু এটা যদি অনেকটা বেশি হয়ে থাকে, মোটামুটি 1 মাসের ডিফারেন্স, তাহলে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে আসছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বাই এলএমপি বাই ইউএসজি, অর্থাৎ যে সময় বা যে দিনে
এক্সপেক্ট করা হচ্ছে যে ডেলিভারি হতে পারে, সেই দুটো ডেট দেওয়া থাকে। মোটামুটিভাবে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যদি আপনি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড অনুযায়ী ধরেন, আমরা একটা ভিডিওতে দেখিয়েছি যে সেটা 40 উইকস অ্যাড করে পাওয়া যায়। এই অ্যাডিশনটা খুব সোজা আমরা আলাদা একটা ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। ভিডিওটার লিঙ্ক আমি 2 নম্বর পয়েন্টে ছাড়লাম ডেসক্রিপশন বক্সে। নেক্সট, মায়ের কিছু বা গর্ভবতীর কিছু ম্যাটার্নাল কিছু মেজারমেন্ট করা হয়। এক্ষেত্রে ম্যাটার্নালের তলায় ইউট্রাস কথা লেখা আছে, অর্থাৎ ইউট্রাসের বিভিন্ন জায়গার পরিমাপ করা হয়েছে। প্রথমত ইউট্রাসের যে পরিমাপটা করা হয়েছে সেটা হচ্ছে নো কোরয়েড ডেসিডিউয়াল সেপারেশন অর ব্লিড সিন। এইবার এই কোরয়েড ডেসিডিউয়াল এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যখন ভ্রূণ ইউট্রাসের গায়ে ইমপ্লান্ট হয়ে যায় তখন ইউট্রাসের মধ্যেরই কিছু টিস্যু বা অংশ এই ভ্রূণের আশেপাশে একটা গ্রোথ বা একটা লেয়ার তৈরি করে দেয়। যখন ইমপ্লান্টেশন হয় তখন মায়ের শরীরের যে ন্যাচারাল কিলার সেল, ইমিউনিটির একটা পার্ট বা নিজের শরীরের প্রতিরক্ষার একটা পার্ট, সুরক্ষার একটা পার্ট, এই সেলগুলোকে অ্যাটাক করে, একটা ফরেন অবজেক্ট বা বাইরের কোনো কিছুভাবে অ্যাটাক করে। যখনই এই কোরয়েডেসিডিউয়াল লেয়ারটা তৈরি হয়ে যায় বা কোরয়েডটা তৈরি হয়ে যায় তখন এই ন্যাচারাল কিলার সেলগুলো এই ভ্রূণটাকে নষ্ট করতে পারে না। যাদের অটো ইমিউন ডিসঅর্ডারের জন্য মিসক্যারেজ হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় এই কোরয়েড ডেসিডিউয়াল লেয়ারটাতে কিছু সমস্যা আছে, সেই জন্য ন্যাচারাল কিলার সেল এগুলোকে নষ্ট করে দেয়। নেক্সট পয়েন্ট হলো নো সাবমিউকাস মায়োমা ডিটেক্টেড। এই জায়গাতে ইউট্রাসের লেয়ারে কোনো অংশে কোনো ফাইব্রয়েড খুঁজে পাওয়া যায়নি। এই যে মায়োমা ব্যাপারটা বলা হচ্ছে, মায়োমাটা হচ্ছে ইউট্রাসের গায়ে কোনো রকম বিশেষ প্রকার কোনো ডেভেলপমেন্ট বা ফাইব্রয়েড ধরে নেওয়া যায়। এখানে কোনো রকম কোনো ফাইব্রয়েডের অস্তিত্ব পাওয়া যায়নি। তার পরের পয়েন্ট সার্ভিক্স নিয়ে বলা হয়েছে। সার্ভিক্সের আইওএস ইজ ক্লোজড। আইওএস মানে ইন্টারনাল ওএস, অর্থাৎ যে প্রান্ত থেকে সার্ভিক্স এবং ভ্যাজাইনার মাধ্যমে ওপেনিংটা স্টার্ট হয়, যদি ইন্টারনাল ওএসটা ক্লোজ না হয়ে থাকে সেক্ষেত্রে মিসক্যারেজের চান্স থাকে। এখানে ইউএসজির মাধ্যমে দেখা গেছে যে এখানে ইন্টারনাল ওএসটা ক্লোজড বা বন্ধ হয়ে গেছে। তারপরের পয়েন্ট নো ফানেলিং নোটেড। যদি ফানেলিং হয়ে থাকে অর্থাৎ যদি আকারটা এরকম কিছুটা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে দেখা যায় যে একটা মিসক্যারেজের চান্স থাকে। ফানেলিং হয়নি মানে জিনিসটা এরকম লম্বা হয়ে আছে অর্থাৎ ক্লোজ হয়ে আছে। আর লাস্ট পয়েন্ট অ্যাডিকুয়েট ইন লেন্থ, অর্থাৎ সার্ভিক্সের লেন্থটা অ্যাডিকুয়েট পাওয়া গেছে। মোটামুটি ধরে নেওয়া যায় যে 2.5, 3 বা তার বেশি থাকলে সব কিছু ঠিকঠাক আছে। 2.5 বা তার নিচে যদি চলে আসে সেক্ষেত্রে এটা একটু বিপজ্জনক পরিস্থিতি। যাদের সার্ভিক্স উইক থাকে বা যাদের নানান রকম সমস্যা থাকে তাদের মিসক্যারেজের একটা ঝুঁকি তৈরি হয়ে যেতে পারে। যদি আপনার সেখানে কোনো এরকম কোনো মান আসে ডক্টরের সাথে কনসাল্ট করুন, তাহলে ডক্টর সেই অনুযায়ী আপনাদেরকে সাপোর্ট দেবে। লাস্টে আমাদের একটা সাজেস্টেড ফলো আপ ফর ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানোমালি 11 to 13 উইকস দেওয়া আছে, যেটাও আমরা এর পরে করিয়েছি এবং এর পরে করিয়ে যে রিপোর্টটা আসছে সেগুলো নিয়ে আমরা একের পরে আলোচনা করতে থাকবো। তো আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের ফার্স্ট ইউএসজিতে যে যে তথ্যগুলো উঠেছে সেগুলো আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে বা এখান থেকে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমাদের জানা থাকে তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।